কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুন নিসা থেকে প্রথম দিকের দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত বছর এই মাহফিল 2022 সালে এই মাহফিল আমার নেওয়া ছিল। মাহফিল ফেরেশতারা বন্ধ করে দিয়েছিল। ফেরেশতারা বন্ধ করে দিয়েছিল, মাহফিল হতে দেয়নি। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা 5 আগস্টের পর থেকে এতটাই প্রশান্তিতে আমাদের রেখেছেন। মাহফিল বাস্তবায়ন করার জন্য থানার কাছে আর কমিটিতে যাওয়া লাগে না। থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি। এই যে একটা পরিবেশ, এই পরিবেশ আসার পেছনে, এই পরিবেশটা আল্লাহ আমাদেরকে যে দেওয়া হয়েছে, আমরা যে পেয়েছি, এটার মূল অবদান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আসতে বলবেন না কার? তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন, যিনি প্রভাবশালী জালিম শক্তি ফেরাউনকে পানিতে চুবিয়ে মুসার বিজয় নিশ্চিত করেছেন। তিনি আমাদের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, যিনি নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করে ইব্রাহিমকে বিজয়ী করেছেন। তিনি আমাদের এই অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যিনি আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ এদেরকে ধ্বংসস্তূপে ফেলে দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়েছেন। সে আল্লাহ সবকিছুর পরিকল্পনাকারী, তিনি পরিকল্পনা করেন। আমার প্ল্যান, আপনার প্ল্যান যতই মজবুত হোক না কেন, বিজয়ী হবে কার প্ল্যান? আসতে বলবেন না কার প্ল্যান? যতই পরিকল্পনা দিল্লি থেকে হোক, যতই পরিকল্পনা ওয়াশিংটন থেকে হোক, যতই পরিকল্পনা বড় বড় পরাশক্তির পক্ষ থেকে আসুক না কেন, সকল পরিকল্পনার মূল পরিকল্পনা বাস্তবায়নকারী তিনি আমার কে? আল্লাহ তাআলা। তিনি শুধু কি করেন? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, বেশি কিছু লাগে না, শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেই তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তিনিই পারেন সবকিছু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন না শুনতে পরিবেশ সৃষ্টি করা, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করা, কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করা, কোরআনকে অচল করার অপচেষ্টা, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। এটা আবু জেহেলও করেছিল, কিন্তু আবু জেহেল কি টিকতে পেরেছিল? আবু জেহেল কি টিকতে পেরেছিল? লাহুয়াল হাদিস সূরা লোকমান এসেছে, এই আবু জেহেল নবীজির কোরআনের আসরকে বন্ধ করার জন্য পার্শ্ববর্তী বাহরাইন, ইয়েমেন, এই সমস্ত জনপদ থেকে ভালো ভালো ওই সময়ের নোংরা, ভালো বললাম ওই সময়ের যারা নোংরা ছিল, নোংরার মধ্যে যারা জনপ্রিয় ছিল, এই সমস্ত শিল্পীদেরকে নিয়ে এসে গান নাচাতো, নাটক করাতো আমার নবীজির কোরআনকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারেনি। কারণ কোরআন হচ্ছে কার কথা? আসতে বলবেন না কার কথা? বিগত 16 বছরে আমার দেশে সানি লিওনের মতো, সালমান খানের মতো, শাহরুখ খানের মতো নোংরা অভিনেতার আগমন হলেও ডাক্তার জাকির নায়েকের মতো একজন জগৎধন্য স্কলারদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ওরাও চেয়েছিল এই অপসংস্কৃতির আগ্রাসনের মধ্য দিয়ে
এই অপসংস্কৃতির প্রচার প্রসারের মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতিকে কেমনে পরাজিত করা যায়, কিন্তু ওরা ভুলে গেছে আমার দেশ খানজাহানের দেশ, আমার দেশ শাহপরানের দেশ, আমার দেশ শাহ আমানতের দেশ, আমার দেশ বাইজিদ বুস্তামির দেশ, আমার দেশ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির দেশ। আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনদিন কোন ষড়যন্ত্র টিকতে পারবে না, পারবে না, পারবে না। তার জ্বলন্ত প্রমাণ সরাসরি মদত করেছেন তিনি আমাকে। আমার সন্তানদের ধন্যবাদ দেওয়া উচিত। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের জন্য কলিজা থেকে দোয়া। এই 16 বছর জাতির উপরে জগদ্দল পাথর চেপে বসেছিল। আমরা ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, গেমস আসক্ত হয়ে ওরা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল। 5 আগস্টের দুপুরবেলা তারা আলটিমেটাম দিয়েছিল মাত্র 45 মিনিটের। সম্মানিত ভাইয়েরা, আমরা আশার দিক লক্ষ্য করছি। এখন কথা হলো সবই দেখেছি আমরা, আমাদের সব দেখা শেষ। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপ চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আমরা আগামীতে দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কিন্তু আমরা বসেছি আজকে রাস্তায়, না জায়গা মনে হয় ছিল না, বড় কোনো জায়গা মনে হয় নাই, না এই মোড়ে আমরা বসেছি, তাও আবার সামনে জায়গাও দখল করে রাখছি। মানুষ বসবে কোথায়? বসার তো জায়গা পাচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন। যে যেখানে আছেন দাঁড়িয়ে শোনো। একটু কষ্ট হচ্ছে আপনাদের। মাহফিল কমিটির পক্ষ থেকে আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। দাওয়াত দিয়ে যদি বসতে না দিতে পারি, এটা তো আমাদের ব্যর্থতা। যাই হোক, যে যেখানে আছেন দিনের জন্যই দাঁড়িয়ে আছেন, এটাকে কষ্ট মনে করব না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মূল টাইমটা আমি দিতে পারিনি।